যেই বান্দা এই 4টা মাস পেয়েও আল্লাহকে পাইল না, যে ব্যক্তি এই 4টা মাস পেয়েছে কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহর সূরাতে সিরাতে পরিপূর্ণ হইতে পারে নাই, বলে এই 4টা মাস যে ব্যক্তি পেয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহর তার আদর্শে সে আদর্শবান হতে পারে নাই, বলে এই 4টা মাস যে পেয়েছে গুনাহ মাফ করাইতে পারে নাই, বলে এই 4টা মাস যে পেয়েছে জান্নাত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হতে পারে নাই, বলে এই 4টা মাস যে পেয়েছে জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে পারে নাই, বলে এই 4টা মাস যে পেয়েছে আমি নবীজির সাথে সম্পর্ক করতে পারে নাই। নবী বলে উম্মত তোমার মতন হতভাগা, তোমার মতন বদনসিব, তোমার মতন পরকপাল আল্লাহর জমিনে আর নাই। নবী মদিনার সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, ও সাহাবীরা, কেউ যদি এই 10 মুহররম এই আশুরার দিন যদি কেউ রোজা রাখে আল্লাহ তাআলা তাকে পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবে। আমি আমার প্রত্যেকটা বয়ানের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে রাখি। কেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে রাখি? যে জায়গার মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম নেওয়া হয়, বলে ওই জায়গার মধ্যে যদি কোনো গুনাহগার ব্যক্তি থাকে যে তার মতন গুনাহগার কেউ নাই, তার মতন পাপী কেউ নাই, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নামটা নিতে দেরি হয়, ওই গুনাহগার সহ ওই সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি সহ আল্লাহ তাআলা ওই জায়গাটাকে একেবারে বরকতপূর্ণ করে দেয়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর এত পাওয়ার আল্লাহ তো নিজেই বলে যে জায়গার মধ্যে আমি আল্লাহর নাম আছে কিন্তু আমার বন্ধু হাবিবুল্লাহ, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম নাই, ওই জায়গাটা কখনো বরকতপূর্ণ হয় না, ওই জায়গার মধ্যে বরকত থাকে না, ওই জায়গার মধ্যে আমি আল্লাহ বরকত দেই না। বলে কেন দেন না? বলে আমার নবীর নাম ছাড়া ওটা কখনো বরকতপূর্ণ হতে পারে না। আমার নবীর নাম নিবে আমি আল্লাহ বরকত দিয়ে ভরপুর করে দিব। তাই তো আমার আল্লাহ নিজেই বলে যে আমার নামের চাইতে যখন আমার বন্ধুর নাম বেশি নিবা, আমার আল্লাহ ডাকদা বলে বান্দা তুই তো আমার বন্ধুর কারণে আমাকে পাবে। সুবহানাল্লাহ, আমার বন্ধুকে পেয়ে গেলেই তো তুমি আল্লাহকে পেয়ে যাইবা। তুমি যেহেতু আমার বন্ধুর নাম স্মরণ করতেছো, আমার বন্ধুকে তুমি উঠতে বসতে খাইতে লইতে মোহাম্মদ 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 উচ্চারণ করতেছো, আমি আল্লাহর নামটাও যদি তুমি ফাঁকে ফাঁকে নেও, আল্লাহ বলে আমার নবীর নাম নিয়া যত সওয়াব পেয়েছ, আর আমার নামটা যদি ফাঁকে ফাঁকে নাও, আমার নবীর নাম যতবার নিয়ে তুমি সওয়াব পেয়েছ, আমি আল্লাহ আমার বন্ধুর ফাঁকে ফাঁকে যে নামটুকু উচ্চারণ করেছো সেম সওয়াব আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব। তো নবী যখন এই কথাটা সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নাম যদি 10 বার নেই আর আল্লাহর নাম যদি 2 বার নেই অথবা 3 বার নেই, এটাকে সওয়াব কি পরিপূর্ণ বরকত হয়ে যাবে? আল্লাহ নবী ডাকতে বলে সাহাবী, তুমি আমার নাম নিয়েছো, আল্লাহ বরকত স্বরূপ আল্লাহ তোমাকে বরকত দানের জন্য আল্লাহর নাম আমার নাম সেমের মধ্যে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। বলে আমি আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর খাতিরে উম্মতি মুহাম্মদিয়াকে যেই মাসটুকু দিয়েছি, যেই দিনটুকু দিয়েছি, যেই সময়টুকু দিয়েছি, আদম থেকে ঈসা যত নবী দুনিয়ার মধ্যে আগমন করছে সব নবীর আমল যদি এক পাল্লায় রাখা হয়, আমার নবী বলে উম্মত, শুধু আমার নবী বলে উম্মত, আমাকে আমার আল্লাহ যতটুক সময় দিয়েছে, যতটুক মাস দিয়েছে, যতটুক দিন দিয়েছে, সব দিন মাস মিলে যদি আদম থেকে ঈসা সব নবীকে একত্রিত করে এদের সময়কে এক পাল্লায় রাখা হয়, আল্লাহ বলে উম্মত, আমার আল্লাহ ডাক দিয়া বলে বান্দা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের পাল্লাটাই ভারী করে দিব। মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাইলাম কিন্তু কদর করলাম না। তোমার মতন হতভাগা, তোমার মতন বদনসিব, তোমার মতন পোড়া কপাল কেউই নাই। বলে যে মুহাম্মদুর রাসূলুল্লাহর নামের মধ্যে কি বরকত, মুহাম্মদুর রাসূলুল্লাহর নামের মধ্যে কি বরকত, একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। লোহা চেনেন? লোহা, হ্যাঁ,
ওই লোহা দেখবেন যখন কোনো চুমুক থাকে ওই চুমুকরে বলা লাগে না এটা কিন্তু লোহা, বলা লাগে? বলা লাগে না। ওই চুমুকেই ওই লোহাকে গ্রাস করে ফেলে। ওই চুমুকেই ওই লোহাটার মধ্যে যত কিছুই থাকুক না কেন চুমুক কিন্তু ওইটাকে গ্রাস করেই ফেলে। বলে উম্মত, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নামটা যদি নাও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নামটা যদি নাও, ওই জায়গাটা বরকতপূর্ণ হয়ে যায়, ওই মাহফিলটা বরকতপূর্ণ হয়ে যায়, ওই যিনি বয়ান করে উনিও বরকতপূর্ণ হয়ে যায়, যিনারা বয়ান শোনে তারাও বরকতপূর্ণ হয়ে যায়। বলে সবচাইতে সহজ পদ্ধতি, সবচাইতে সুন্দর কথা হলো, বলে আমি আল্লাহ নিজে বলে বান্দা যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নাম নেও, বলে আমি আল্লাহর কাছে কোনো কিছু বাধা মানে না। সাতমন আসমান, সাতমন জমিন, লৌহ কলম মাহফুজ সব কিছু ভেদ করিয়া আমি আল্লাহর কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহর পাওয়ারটা চলে আসে। এই হলো মুহাম্মদ। তো আল্লাহ তাআলা মুহাম্মদের উম্মতকে কিছু মাস দিয়েছে, বলে এগুলো বরকতপূর্ণ মাস। মহান আল্লাহ নিজেই বলেন মিনহা আরবাতুন হুরুম, আল্লাহ তাআলা 4টা মাস দিয়েছে। বলে এই 4টা মাস পরিপূর্ণ বরকতি মাস। যে ব্যক্তি এই 4টা মাস পেয়েছে কিন্তু 4টা মাসের কদর করল না, যেই বান্দা এই 4টা মাস পেয়েও আল্লাহকে পাইল না, যে ব্যক্তি এই 4টা মাস পেয়েছে কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহর সূরাতে সিরাতে পরিপূর্ণ হইতে পারে নাই, বলে এই 4টা মাস যে ব্যক্তি পেয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহর তার আদর্শে সে আদর্শবান হতে পারে নাই, বলে এই 4টা মাস যে পেয়েছে গুনাহ মাফ করাইতে পারে নাই, বলে এই 4টা মাস যে পেয়েছে জান্নাত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হতে পারে নাই, বলে এই 4টা মাস যে পেয়েছে জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে পারে নাই, বলে এই 4টা মাস যে পেয়েছে আমি নবীজির সাথে সম্পর্ক করতে পারে নাই। নবী বলে উম্মত তোমার মতন হতভাগা, তোমার মতন বদনসিব, তোমার মতন পরকপাল আল্লাহর জমিনে আর নাই, আর নাই। বলে এই 4টা মাস তো দামি মাস, ঠিক আছে, বলে এই 4 মাসের মধ্যে আরেকটা মাস আছে, বলে এই মাসটা 4 মাসের তুলনায় একটু বেশি দামি। সুবহানাল্লাহ। বলে কিরকম দামি? বলে অনেক দামি, অনেক দামি। বলে পুরা 11 মাস একত্রিত করলে যেই সওয়াব, এই মুহররম মাস যেটা এখনো চলতি মাস, এটা হলো আরবি মাসের প্রথম মাস। কি মাস? প্রথম মাস মুহররম মাস। এই মুহররমের অনেক ফজিলত, এই মুহররমের অনেক দাম। এই মুহররম নিয়া আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ গর্বের সাথে বলতেন যে মুহররমটা হলো আমার উম্মতের জন্য সব মাসের চাইতে একটা বরকতপূর্ণ মাস। এই মাসে একটা রোজা আছে, একটা রোজা আছে। যেই ব্যক্তি এই রোজাটা রাখবে, এই রোজাটা রাখতে দেরি, নবী বলে উম্মত 1 বছরের গুনাহ পিছনের সব মাফ। সুবহানাল্লাহ, এত বরকতপূর্ণ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় চলে যায়, মদিনায় যাওয়ার পর 10 মুহররম অর্থাৎ আশুরার দিন, ওই আশুরার দিন নবী মদিনার সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, ও সাহাবীরা, কেউ যদি এই 10 মুহররম এই আশুরার দিন যদি কেউ রোজা রাখে, আল্লাহ তাআলা তাকে পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবে। নবী বলে তোমরা প্রত্যেক বছর 10 মুহররম এই দিনে রোজা রাখবে। নবী যখন এই কথা বললেন, সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, সামনের বছর থেকে আমরাও 10 মুহররমের দিন রোজা রাখবো। নবী বলে তোমরা যেহেতু সামনের বছরের থেকে 10 মুহররম রোজা রাখবা, আমি নবীও সামনের বছর থেকে রোজা রাখবো। বলে আপনি রাখবেন কয়টা? নবী বলে আমি রাখবো 2টা, তোমরাও রাখবা 2টা। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি মাত্র বললেন একটার কথা, এখন আবার বলেন 2টার কথা, বুঝলাম না। নবী বলে উম্মত, আমার পূর্বে যে নবী ছিলেন হযরত মূসা কালিমুল্লাহ, এই মূসা কালিমুল্লাহ যখন ফেরাউনের কবল থেকে মুক্তি পায়, মুক্তি পেয়ে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় স্বরূপ আল্লাহ তাআলাকে খুশি করার জন্য এত বড় জালেম থেকে মূসা কালিমুল্লাহকে আল্লাহ মুক্তি দিয়েছে। এজন্য মূসা কালিমুল্লাহ 10 মুহররমের দিন
রোজা রাখছে। এমনকি 10 মুহররমের দিন যখন তারা রোজা রাখছে, মদিনার যত ইহুদি আছে সবাইও 10 মুহররমের দিন রোজা রাখছে। যদি আমরা সেই দিনে রোজা রাখি তাহলে সেই ইহুদিদের মতন আমাদের রোজা হয়ে যাবে, তাই না? আমরা রোজা রাখবো 2টা, তারা রাখছে 1টা, আমরা রাখবো 2টা। বলে তোমরা হয়তো 9 মুহররম এই দিনে একটা রোজা রাখবা, আরেকটা হলো 10 মুহররম, এই 2 দিনে একটা রোজা রাখবা। কয় দিনে? 10 মুহররম অথবা 9 মুহররম, অথবা 10 মুহররম আর 11 মুহররম, এই 2 দিনে রোজা রাখবেন। যদি কেউ এই 2 দিনে রোজা রাখে তাহলে আমাদের রোজা ওই মদিনার ইহুদিদের মতন হবে না, আমাদের রোজা হবে মুহাম্মদ রাসূলুল্লাহর মতো। বলে এই 10 মুহররম, এই আশুরার দিন কি হয়েছে? বলে এই আশুরার দিন এত বরকতপূর্ণ কেন? বলে এই দিনটা তো অনেক বরকতপূর্ণ, এটার নাম নিলেই তো সওয়াব। সুবহানাল্লাহ, 10 মুহররম নিলেই তো সওয়াব। বলে কিরকম সওয়াব? বলে এই 10 মুহররম হযরত আদম আলাইহিস সালাম আর আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই দিনে মাফ করে দিয়েছেন। তারা যে একটা ভুল করেছে এটা আল্লাহর কাছে ভুল নয়, এটা মার্জিত ভুল, এটা আল্লাহর কাছে ভুল নয়। যদি এই দিনে হযরত আদম আলাইহিস সালাম, হযরত হাওয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এই দিনে দোয়া কবুল করে নিয়েছে। 10 মুহররম হযরত মুসা কালিমুল্লাহ ফেরাউনের কবল থেকে আল্লাহ এই দিনে মুক্তি দিয়েছে। হযরত মুসা কালিমুল্লাহকে আল্লাহ তাআলা এই ফেরাউনের অত্যাচার থেকে আল্লাহ তাকে রক্ষা দিয়েছে। বলে তাই নয়? বলে এই দিনে হযরত নূহ পয়গম্বর তার যে কিস্তি ছিল, আল্লাহ যে প্লাবন দিয়েছিলেন, ওই প্লাবনের মধ্যে সব ডুবে গেছে, সব ইন্তেকাল হয়ে গেছে, সবগুলো ওই পানির নিচে পড়ে মারা গেছে। আল্লাহ তাআলা এই দিনের বরকতে আল্লাহ যে একটা কিস্তি দিয়েছিলেন হযরত নূহ পয়গম্বরকে, ওই কিস্তির মধ্যে যারাই মুহাম্মদুর রাসূলুল্লাহ, যারাই হযরত নূহ পয়গম্বর উপর ঈমান আনছে তাদেরকে আল্লাহ এই দিনে এই কিস্তির উপর রেখে রক্ষা করেছে। আল্লাহ তাআলা হযরতে ইউনুস নবীকে মাছের পেটের মধ্যে মাছ খেয়ে ফেলেছিল, এই দিনের মধ্যে হযরতে ইউনুস পয়গম্বর মাছের পেটের মধ্যে ঢুকে বলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বলতে দেরি হয়েছে, আল্লাহ তাআলা এই 10 আশুরা 10 মুহররমে আল্লাহ তাকে বরকতের শুরু, তাকে আল্লাহ বরকতান ওই মাছ থেকে মুক্তি দিয়েছে। আল্লাহ তাআলা এই দিনের মধ্যে আরো পুরা দুনিয়া কায়নাত সৃষ্টি করেছে, আসমান সৃষ্টি করেছে, জমিন সৃষ্টি করেছে, লৌহে মাহফুজ সৃষ্টি করেছে, জান্নাতও সৃষ্টি করেছে, জাহান্নামও সৃষ্টি করেছে, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছে। আল্লাহ বলে আমি আল্লাহ এই দিনের মধ্যে আবার কিয়ামত দিয়ে দিব, এই দিনের মধ্যে আমি আল্লাহ হাসরের মাঠ কায়েম করব, এই দিনটাকে আমি আল্লাহ এরকম বরকতপূর্ণ দিয়েছি। তাই এই দিনের মধ্যে যেই বান্দা যে আমল করবে, আল্লাহ বলে আমি আল্লাহ প্রত্যেকটা আমলকেই কবুল করে নিব। এই দিনের এত বরকত, এই দিনের এত ফজিলত। আমি আমার প্রত্যেকটা ভাইকে বলি, ভাই তোমরা তো ফিফা বিশ্বকাপ দেখতেছো, এটা তোমার কাজে আসবে না, এটা দেখলে কোনো বরকত নাই, কিন্তু এই দিনে হাঁটলেও সওয়াব, এই দিনে নামাজ পড়লেও সওয়াব। যেই জায়গার মধ্যে যাবা সেই জায়গাটা সওয়াব দিয়ে ভরপুর করে দিবে আমার আল্লাহ। সুবহানাল্লাহ।